মোটমাট 4টা 3 পিস এনেছি। আপনারা তো জানেন অনেকে আমার ছেলেকে কাবিন করিয়েছি। অনেক যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমার ভিডিও দেখেন, জানেন আমার ছেলের কাবিন করাইছি। আমার ছেলের বউকে নিয়ে আসছিলাম এই যে 1 মাস পর আর কি, 1 মাস পর নিয়ে আসলাম। ও শ্বশুর ছেলের বউকে দেখবে এই কারণে নিয়ে আসা হইল। তারপরে সে 4 দিন থেকে গেল। 4 দিন পর জুম্মার দিন এই ওদের বাড়ি থেকে সবাই নিতে আসলো আর কি আমাদের বৌমাকে। এই যে 3টা 3 পিস একই রকম দেখতাছেন, এই 3টা হচ্ছে ছেলের বউয়ের ভাইয়ের বউদের জন্য, 3 জনের জন্য। আর ওই যে এই কালার যেটা মিষ্টি কালার 3 পিসটা ওটা হচ্ছে আমার বিয়ানের জন্য। ওই 3 পিসটা আমার বিয়ানের জন্য, মিষ্টি কালার 3 পিসটা। তারপর বৃহস্পতিবারের রাত্রে গিয়ে আমি মার্কেট থেকে 3 পিসগুলোকে নিয়ে আসলাম। তারপরে যে সকালে দেখেন আমি রান্না বসায় দিলাম। তারপর আমি এই যে মাছগুলোকে সুন্দর করে সব মশলা দিয়ে তারপরে যে আমি রেখে দিলাম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিলাম মাছগুলো। তারপরে এই যে চুলার ভিতরে যে আমি বড় একটি কড়াইতে আমি মুরগিগুলোকে হালকাভাবে ভেজে নিতেছি। আর এখানে আমি গরুর মাংস বসাই দিছি। গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে। তারপরে যে গরুর মাংসটা হয়ে গেছে এখানে, আর আমি ওই চুলাতে আমি মুরগিটা ভেজে নিতেছি। মুরগিটা ভাজা হইলে তারপরে আমি মশলাটা ভালো করে কষাইয়া তারপরে যে মুরগিটা দিয়ে দিব। আমি জানেন আমি আজকে আমি জুমার দিনে সকালে আমি 6টা বাজে ঘুম থেকে উঠছি। আমার যেদিন আমি আমাদের বাড়িতে আর কি মেহমান আসে ওদিন আমি মানে আর কি এই সকালে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর আগে আপনাদের ভাইয়া তো দেখছেন, আপনাদের ভাইয়া আগে এই রান্না করতো। তারপরে এখন আমার আর ভালো লাগে না আপনাদের ভাইয়ার হাতের রান্না বাড়া আর কি। আমি নিজের হাতেই রান্না বান্না করি। আর আমার বিয়ানের বাড়িতে আমি এই যে 1 মাস ধরে আর কি কয়েকবার খাবার পাঠিয়েছি। তারা খুবই সুনাম করছে আমার আর কি খাবারটা, অনেক আর কি টেস্ট হয়েছে বলছে। বিরিয়ানি দিয়ে পাঠাইছিলাম, তারপরে মুরগি পোলাও দিয়ে পাঠাইছিলাম, বলছে খুবই টেস্ট হয়েছে, আপনার খাবারের তো নাম হয়ে গেছে। তারপরে থেকে আর কি আপনাদের ভাইয়াকে আর আমি চুলার পিঠে আর কি যেতে দেই না। সরি, আমার আজকে কথাটা আর কি উল্টো হয়ে যাচ্ছে, ক্ষমার দৃষ্টিতে নিবেন। বুঝতে পারতাছি না কেন জানি আজকে আমার কথাটা আটকে যেতেছে, বুঝতে পারতাছি না। তারপরে যে আমি এখানে 8টা মুরগি নিয়েছি, 8টা মুরগি আমি নিছি আর কি। তারপরে আমি আর কি কখনো আর কি এতগুলি একসাথে আমি রান্না করি নাই কখনো। আমার নাই খুবই ভয় লাগতেছিল রান্না করতে। তারপরে বললাম, তারপরে আমি ইনশাল্লাহ বলে তারপরে রান্নাগুলো করে নিলাম। বেশি রান্না আপনাদের ভাইয়া করে, আমি বেশি রান্না করতে পারি না, আমার ভয় লাগে। আজকে তো একটা সাহস করে আমি সকালে উঠে গেলাম, আপনাদের ভাইয়াকে বললাম আপনি দোকানে যান গা, আমি দেখতাছি এদিক দিয়ে। তারপরে যে এখানে আমি মাছগুলোকে ভেজে নিছি, মাছগুলো ভেজে নিলাম। তারপরে এখানে আমি স্যালাডগুলো কেটে নিছি। আজকে আমি একা হাতে সবই করে নিলাম, একা হাতে আমি আজকে সমস্ত আমি কাজকর্ম করে নিলাম। আর আমাদের আপাত এই মুরগির মাংসটা হয়ে গেছে। আমাদের আপাত মনে করেন আমাদের আপা 11টা 12টার সময় আসছে, 12টার সময় এসে আর কি ঘর দুয়ার পরিষ্কার করে থালাবাটি ধুয়ে তারপরে চলে যায়। তারপরে যে আমাদের মেহমান এসে পড়লো, মেহমানদেরকে আমি দেখাতে পারবো না, তারা যে পর্দা করে, এ কারণে আমি মেহমানদেরকে একটু ভিডিওর সামনে আনলাম না আর কি, ক্যামেরার সামনে আনলাম না, সরি তার জন্য। তারা পর্দা করে, এজন্য আমি তাদের ভিডিও করলাম না। এই যে দেখেন অনেক কিছু এনেছিল আমাদের বিয়ান বাড়ির থেকে, অনেক খাবার এনেছিল। এই যে দেখেন ডাইনিং টেবিলটা পুরাটা ভরে গেছে। তারপরে যে পাকের ঘরে আপনাদেরকে দেখাইলাম। আর এই যে দেখেন আমার ক্যামেরার সামনে দিয়ে আমার ছেলে এই আসা যাওয়া করতেছে। আমি তো মনে করেন ওই ঘরে মানুষ,
তিন রুমে মানুষ, এই কারণে আমি আর কি এটা ভালো করে আমি ভিডিওটা করতে পারতাছিলাম না। আড়াল থেকে আমি ভিডিওটা করে নিতেছিলাম। ক্যামেরার সামনে আমি এই আমার ছেলে দেখেন কিভাবে ঘোরাঘুরি করতেছিল। আর এই যে দেখেন ড্রাগন ফল আনছে, আর আমাদের গাছের ড্রাগন ফল আছে, তবু ড্রাগন ফল নিয়ে আসছে। তারপরে এই সবই ফল পাকড়ি নিয়ে আসলো। অনেক পদের মিষ্টি এনেছিল, অনেক পদের অনেক কিছু এনেছিল আর কি। এখানে আমি সামনে গিয়ে ভিডিওটা করলাম না, কারণ মেহমান দেখবে আমাকে ভিডিও করতে, এই কারণে আমি শর্মে আমি আড়াল থেকে ভিডিওটা করে নিতেছি।